তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। জানি আমি আবারও কথা রাখতে পারিনি। আর তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিও দিতে পারিনি। আর কিভাবেই বা দেবো? সারাদিন আমার ফার্মেসির ব্যস্ততায় কেটে যায়। রাতে 10টার পর ফ্রি হই। আর তাও বিশ্রাম না করে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে পড়ি। যাই হোক, এগুলো পরে কখনো শোনাবো। চলো এবার ভিডিও শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিও ফ্যানকে ওর মাস্টার একটা সিক্রেট টেকনিকের ব্যাপারে বলে, যেটা ওর ভিতর থেকে ডেমনিক এনার্জি বের করতে পারবে। তাই জিও ফ্যান মেডিটেশনে বসে পড়ে আর সবাই মিলে টেকনিক চালু করে। তবে টেকনিক অ্যাক্টিভেট হওয়ার পরেও এভিল এনার্জি ওর বডি থেকে বের হতে চাচ্ছিল না, আর জিও ফ্যানের উপর পুরো কন্ট্রোল করার চেষ্টা করছিল। এখন এই এপিসোডের শুরুতে আমরা মেসেঞ্জারকে দেখতে পারি, যাকে সেক্ট মাস্টার এনসিস্টার হলে একা ডেকেছে। মেসেঞ্জার আসতেই সেক্ট লিডার ওকে ব্লেম করতে লাগে যে বিস্ট গডের অ্যাটাকে ও নাকি চেয়েছিল যে সেক্ট লিডারও মারা যাক, যাতে করে সেক্টের লিডারশিপ মেসেঞ্জারের হাতে চলে আসুক। এটা শুনে মেসেঞ্জার শকড হয় আর বলে, আমি এমন কিছু তো কল্পনাও করতে পারবো না যাতে সেক্ট লিডারের কোনো ক্ষতি হবে। এছাড়া সে এটাও বলে যে ফিউচারে যদি কখনো সেক্ট লিডারের জন্য আমার জীবনও দিতে হয় আমি সেটাও করব। সেক্ট মাস্টার তখন জিজ্ঞেস করে, যদি বিস্ট গড আবার আসে তাহলে তুমি কি করবে? এটা শুনে মেসেঞ্জার কনফিউজড হয়ে যায়। সেক্ট লিডার তখন হাসতে হাসতে বলে, টেনশন নিও না, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। আমি জানি তুমি বিস্ট গডের বিরুদ্ধে সবটা দিয়ে লড়াই করবে, তারপরেও ফিউচার আনপ্রেডিক্টেবল, তাই আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। এইদিকে ঘোস্ট কিং তার সঙ্গীদের নিয়ে একটা মিস্টিরিয়াস জায়গায় আসে। আসলে আজ রেড মুন নাইট হওয়ার কারণে ঘোস্ট কিং তার সাথীদের নিয়ে একটা ফরবিডেন রিচুয়াল করতে এখানে এসেছে। এই রিচুয়ালে অনেক স্যাক্রিফাইসেস হয়। বিস্ট স্পিরিট আর ডেমনিক ফোর্স মিলে একটা মিস্টিরিয়াস ড্রাগনকে ডেকে আনে। ঘোস্ট কিং এর প্ল্যানিং ছিল পুরো মানব জাতি ধ্বংস করবে, আর সব জায়গায় শুধু ডেমনদের রাজ চলবে। ওইদিকে জিওফেনের মধ্যে তিনটি আলাদা আলাদা পাওয়ারের যুদ্ধ চলছিল। প্রথম পাওয়ার হচ্ছে বুদ্ধার পাওয়ার, যেটা জিওফেনকে একটা ভালো মানুষ হতে সাহায্য করবে। দ্বিতীয় পাওয়ার হচ্ছে হেভেনের পাওয়ার, যেটা জিওফেনকে সব রুল মানতে আর ডিভাইন অর্ডারের অংশ হতে সাহায্য করবে। আর শেষ পাওয়ারটা হচ্ছে ডেমনিক পাওয়ার, যেটা চায় জিওফেন সবাইকে শেষ করে ফেলুক, আর ও জিওফেনের ডার্কনেসকে সাপোর্ট করে। এই তিন ফোর্সই একটা বডিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। তবে বাইরে থেকে মংরা জিওফেনের বডি স্টেবল রাখার চেষ্টা করছিল। জিওফ্যান যন্ত্রণায় চিৎকার করতে লাগে। ও বুঝে যায় তিনটা পাওয়ারই ওর বডি কন্ট্রোল করার চেষ্টা করছে, আর তাদের মধ্যে কেউই জিওফ্যানের কথা ভাবছে না। জিওফ্যান বুঝে যায় তিনজনের পার্সোনালিটি আর পাওয়ার একদমই আলাদা আলাদা। তাই ও অ্যাপিয়ার হয়ে ডিক্লেয়ার করে তাদের মধ্যে কারোর পাওয়ারই ওর লাগবে না, না বুদ্ধা, না হেভেন, না ডেমনিক। এরপর জিওফ্যান ডিসাইড করে ওর নিজের রাস্তাও নিজেই তৈরি করবে। তাই ও ওর উইল পাওয়ার ব্যবহার করে সবগুলো পাওয়ারকে নিজের মধ্যে থেকে বের করে ফেলে। এর ফলে ওইখানে অনেক বড় একটা এক্সপ্লোশন হয়, আর যার কারণে পুরো জায়গা কেঁপে যায়। এইদিকে ঘোস্ট কিং এরও রিচুয়াল কমপ্লিট হয়ে এসেছে। রেডমুন থেকে ড্র্যাগন স্পিরিটের ম্যাসিভ আর ট্রাইফ্যাং ঝলক দেখা যাচ্ছিল, যেটা থেকে ঘোস্ট কিং তো খুবই খুশি। কিন্তু তখনই হঠাৎ আকাশে একটা পুরনো প্রোটেক্টিভ শিল্ড অ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে এই রিচুয়ালের ফরমেশন ভাঙতে শুরু করে। তবে ঘোস্ট কিং সাথে সাথে এটা নোটিস করে ফেলে আর ওই ব্যারিয়ারটা ভেঙে ফেলে, যেন সে তার প্ল্যান এক্সিকিউট করতে পারে আর যে কোনো কন্ডিশনেই যেন ওই রিচুয়াল কমপ্লিট করতে পারে। ওইদিকে জিওফ্যানের বডি থেকে তিনটি পাওয়ারই বেরিয়ে যাওয়ার পর জিওফ্যান অনেক শান্ত হয়ে যায়, আর ও আগের থেকে অনেক বেশি ফ্রি অনুভব করছিল। সবাই জিওফ্যানকে দেখে মনে করে যে জিওফ্যান ঠিক হয়ে গেছে, কিন্তু তখনই আকাশের কালার আবার বদলে যায়, আর হেভেনলি ট্রিবুলেশন অ্যাক্টিভেট হয়ে সোজা জিওফ্যানের উপর পড়তে লাগে। মংস এগুলো দেখে বুঝে যায় হেভেন জিওফ্যানকে পানিশ করছে, কারণ ও তিনটি ডিভাইন ফোর্সের মধ্যে কাউকেই চুজ করেনি আর তিনজনকে রিজেক্ট করে দিয়েছে। আর এখন তো জিওফ্যানের কাছে মাত্র দুইটাই অপশন আছে। প্রথমত, ও এই ট্রিবুলেশন সহ্য করে একটা নতুন ইউনিক পাওয়ার অর্জন করবে, আর তা নাহলে এই ট্রিবুলেশনে জ্বলে মরে যাবে। এইদিকে ডেমন সেক্টের মেম্বাররা এখনো রিচুয়াল পারফর্ম করছিল, ফলে ওরা হোলি অ্যাবেসের কাছে একটা এনশিয়েন্ট ড্রাগন লোকেট করে। তবে ওদের অ্যাপিয়ার করা স্পিরিট বিস্ট হঠাৎই মারা যায়। ঘোস্ট কিং সিচুয়েশন দেখে বুঝে যায় যে আগে কি হতে চলেছে, তাই সে মুচকি হাসে। সিন শিফট হয় তিয়ানিউন টেম্পলে, যেখানে টেরিফাইং হেভেনলি ট্রিবুলেশন জিওফ্যানের উপরে পড়ছিল। এত পাওয়ারফুল ট্রিবুলেশনের ইম্প্যাক্টে মংরা দূর থেকেই ইনজার্ড হয়ে যায়। হেডমং বলে, এই লাইটেনিং লেজেন্ডারি হেভেন পানিশমেন্ট, আর এটা থেকে কেউ বাঁচতে পারে না। এরপর হেডমং তার ডিভাইন ব্রেসলেট দিয়ে একটা পাওয়ারফুল শিল্ড তৈরি করে। তবে ট্রিবুলেশনের এক স্ট্রাইকেই ওই শিল্ড ভেঙে যায়, কিন্তু তখনই একটা গোল্ডেন শিল্ড ওদেরকে বাঁচিয়ে ফেলে আর ওদের সবাইকে হিলও করে দেয়। তখনই আমরা জিওফ্যানকে দেখতে পারি। ও সব মঙ্গেদের ধন্যবাদ জানায় আর বলে, আমি নিজেই হেভেনের পাওয়ার ফেস করব, আর আমাকে এমনটা করা থেকে কেউ থামাতে আসবে না। এরপর জিওফ্যান তিন ফোর্সের পাওয়ার ডেকে এনে ওর স্টিকের ডিভাইন লোটাস পাওয়ার ফরমেশন অ্যাক্টিভেট করে, আর সেটা দিয়েও থান্ডার ট্রিবুলেশন থামানোর চেষ্টা করে। কিন্তু রেড ড্রাগন থান্ডার স্ট্রাইকে জিওফ্যানের স্পাইন ফেটে যায়, যার কারণে ও প্রচন্ড যন্ত্রণা অনুভব করে। কিন্তু জিওফ্যান তারপরেও থামে না।
কন্টিনিউয়াসলি ফাইট করার কারণে ওর শরীরের স্পিরিচুয়াল এনার্জি শেষ হয়ে যায়। ওর শরীরে একদমই ফিজিক্যাল এনার্জি ছিল না, কিন্তু তারপরও ও হেভেনের সাথে ফাইট করার জন্য উঠে দাঁড়ায়। তবে লাইটেনিং থামাতে গিয়ে ওর শরীরের শিরা ফেটে যায়, ফলে ও আবারও প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে শুরু করে। তবে তখনই একটা ডিভাইন ফ্লাওয়ার ওই লাইটেনিং থেকে ওকে প্রোটেক্ট করতে শুরু করে। এদিকে হোলি অ্যাভিজে এনশিয়েন্ট ড্রাগন ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। ঘোস্ট কিং ইয়েল সহ বাকি মাস্টাররা ওই ড্রাগনকে সারপ্রাইজ করার চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই কারো কন্ট্রোলে আসছিল না। তাই সবাই মিলে একটা ম্যাসিভ ডেমন ফার্নেসকে ওই এনশিয়েন্ট ড্রাগনের উপর অ্যাপিয়ার করে, আর ওই ড্রাগনের সোলকে ট্র্যাপ করে ফেলে। ফলে একটা শকওয়েভ তৈরি হয়। ওইদিকে ট্রিবুলেশন এখনো থামেনি। রেড লাইটেনিং একের পর এক জিওফ্যানের উপর পড়েই যাচ্ছে। রোজিও সেন্স করতে পারছিল যে জিওফ্যান যন্ত্রণায় রয়েছে, আর এটা ভেবে ও উদ্বিগ্ন হচ্ছিল। তখনই তিয়ানিউন টেম্পলে একটা এক্সপ্লোশন হয়, আর ওই এক্সপ্লোশনের পরেই রেড ক্লাউড আর রেড লাইটেনিং ভ্যানিশ হয়ে যায়। এক্সপ্লোশনের পর সবাই ভাবতে লাগে জিওফ্যান তো এক্সপ্লোশনের মধ্যে ছিল, কিন্তু এক্সপ্লোশনের সময় জিওফ্যান যেখানে ছিল ওইখান থেকে এক স্ট্রেঞ্জ সেলেস্টিয়াল ফোর্স উঠাতে লাগে, যার ফলে আশেপাশের সব জিনিস হাওয়ায় ভাসতে শুরু করে, আর আকাশে একটা ডিভাইন মিটোরাইট দেখা যায়। তিয়ানিউন টেম্পল কমপ্লিটলি কোল্যাপস হয়ে যায়। এগুলো দেখে তিয়ানিউন টেম্পলের লিডার ভয় পেয়ে যায় আর সবাইকে বলে এটা ডিভাইন রিভেলেশন। তবে এখনো সবাই ডাউটের মধ্যে ছিল যে জিওফ্যান ওই এক্সপ্লোশনে মারা গিয়েছে না এখনো বেঁচে আছে। ওইদিকে জিওফ্যানের উপর তো দুইবার ডিভাইন ট্রিভেলেশনের অ্যাটাক হয়েছে, যার কারণে জিওফ্যানের অবস্থা খুবই খারাপ। ওর কাছে তো স্পিরিচুয়াল এনার্জি পর্যন্ত ছিল না। জিওফ্যান পুরোপুরি ইনজার্ড, কিন্তু তারপরও হার মানছে না। ও মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলে, সারা জীবন আমি শুধু পালিয়েইছি, কিন্তু আর না। এরই সাথে ও এটাও বলে আজ যদি হেভেন ওকে মেরেও ফেলে তাও ও হার মানবে না। আর তখনই আমাদের সেই এক্সপ্লোশন দেখানো হয়, যেটা একটু আগেই হয়েছিল। এদিকে ডেমন সেক্টর এনশিয়েন্ট ড্রাগনকে ধরার জন্য খুবই স্ট্রাগল করছিল। তখনই আমরা আকাশে ট্রিবুলেশনের থার্ড ওয়েভ দেখতে পারি, যেটা মিটোরয়েডের সাথে আসছে। সবাই ভাবতে লাগে এখন তো সব শেষ। তিয়ানিউন টেম্পলের লিডার প্যানিক না করে উঠে দাঁড়ায় আর ডিভাইন বুদ্ধা ফরমেশন অ্যাক্টিভেট করে, যেন সে ওই মিটোরয়েডকে থামাতে পারে। এতে বাকি মঙেরাও হেল্প করে। তবে তিয়ানিউন টেম্পলের লিডার আগে থেকেই ইনজার্ড ছিল, আর ওই মিটোরয়েডকে থামাতে গিয়ে তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তবে তারপরও সে থামে না, তার সর্বোচ্চটা দিয়ে ওই মিটোরয়েডকে থামানোর চেষ্টা করে। তখনই একটা এনশিয়েন্ট গোল্ডেন স্ক্রোলের উপর দিয়ে একটা গোল্ডেন আলো এগিয়ে আসে। আমরা দেখতে পারি ওই আলোর মধ্যে থেকে জিওফ্যান হেঁটে আসছিল। ও হেঁটে যাওয়ার সময় স্ক্রোলের উপর দিয়ে ওর পুরনো সব স্মৃতি আর মানুষদের দেখতে পারে। এই সাথে ও ওইখানে ওর চাইল্ডহুড ভার্সনকেও দেখতে পারে, যে ওর হাত ধরে বলে জিওফ্যানকে চায় যে এখানে সবকিছু শেষ হয়ে যাক। এটা শুনে জিওফ্যান উদাস হয়ে যায়। এটা দেখে ওর ছোট ভার্সন ওকে জড়িয়ে ধরে। জিওফ্যানের সাথে যা হয়েছে সেগুলো ওর অতীত ছিল, তাই ওকে ওর অতীত থেকে বেরিয়ে সামনে এগোতে হবে। জিওফ্যান তখন ওর লাইফকে প্রায়োরিটি দেয় আর রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। ও তিয়ানিউন টেম্পলের লিডারকে সরিয়ে দিয়ে নিজের ট্রিবুলেশনের থার্ড ওয়েভ থামাতে চলে যায়। জিওফ্যানকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওরা যেটা থেকে বাঁচার চেষ্টা করছিল জিওফ্যান সেটা সামনেই এসে দাঁড়িয়েছে। জিওফ্যানের মনে হয় মাস্টার মং সহ বাকি মংয়েরা ওকে বাঁচানোর জন্য সাহায্য করেছে। এছাড়া মাস্টার মং ওকে সঠিক পথ দেখাতেও সাহায্য করেছে, তাই ওরও উচিত ওদের সাহায্য করা আর ওদেরকে একা না ছাড়া। এরপরও চিৎকার করে বলে হেভেন আমাকে বিশ্বাস নাই করতে পারে, কিন্তু যারা আমাকে বিশ্বাস করে তাদের পাশে আমি সব সময় থাকবো। এটা বলে ও বিশাল একটা বিল্ডিং নিয়ে ওই ট্রিবুলেশনের সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই জিওফ্যানের মনে পড়ে যে ওর অতীত কতটা বেদনাদায়ক ছিল, যেটা ওকে এখন এফেক্ট করছে। জিওফ্যান ভাবে তারপরও ওর হার মানায় কি সব ঠিক হয়ে যাবে। আর এই ডিটারমিনেশন নিয়েই ও ওই থার্ড ওয়েভের দিকে এগোতে লাগে। ব্যাম্বুপিকের লিডার, তার ওয়াইফ, রিন, রোজি সবার স্পিরিচুয়াল এনার্জি গোল্ডেন লাইটের ফর্মে জিওফ্যানের কাছে আসতে লাগে। এতে করে ওদের আর জিওফ্যানের বন্ড আরো বেশি স্ট্রং হয়ে যায়। সবার স্পিরিচুয়াল এনার্জি কম্বাইন হয়, এনার্জি এত বেশি হয়ে যায় যে জিওফ্যান ওই মিটোরয়েডকে ডিস্ট্রয় করতে শুরু করে। এতে হেভেন ইল্ডার আর ডার্ক ইল্ডারও জিওফ্যানের সাহায্য করে। কিছুক্ষণের মধ্যেই মিটোরয়েড ফেটে যায় আর চারিদিকে অন্ধকার হয়ে যায়, কিন্তু অন্ধকারের মধ্যেও জিওফ্যান সাত আলো ডিসকভার করে ফেলে আর সেটাকে অ্যাবজর্ব করে নেয়। ফলে আমরা ওর চোখে পুরো ইউনিভার্স দেখতে পারি। তখনই জিওফ্যান লাইট অ্যাবজর্ব করার কারণে সময় রিভার্স হতে শুরু করে, আর যত ডিস্ট্র্যাকশন হয়েছিল সবকিছু ঠিক হতে শুরু করে। জিওফ্যান ডিভাইন ট্রিবুলেশনকে ডিফিট করে দিয়েছে, আর এখন ওর মধ্যে থ্রি পাতের এনার্জি রিফ্লেক্ট করছে। জিওফ্যানের ট্রান্সফরমেশন হতে শুরু করে আর ও একজন সুপ্রিম কাল্টিভেটর হয়ে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা রোজিকে সব এল্ডারদের সামনে দেখতে পারি। রোজিকে জিজ্ঞেস করা হয় যে ও একটা ডিমন সেক্টর ছেলেকে কিভাবে সাহায্য করলো। রোজি নিজের প্রতি লজ্জিত ছিল, তারপরেও ও বলে আমি জিওফ্যানের কেয়ার করি, তাই আমি ওকে হেল্প করেছি। এরপর রোজির মাস্টার বলে জুসিয়ান শর্ট শুধু পিওর হার্ট লোকেদের চুজ করে, আর আমি জানি তোমার হার্ট পিওর,
এরপর রোজির মাস্টার ওকে ওর শট ফিরিয়ে দেয় আর নিজের মনের রিলেশনের সাথে লড়াই করতে বলে। পরের দিন সকালে রোজি একটা সিক্রেট মিশনের প্ল্যান নিয়ে হাজির হয় আর সবাইকে সেই মিশনে যুক্ত হতে বলে। তবে সবাই খুবই চিন্তিত ছিল কারণ সেক্ট লিডারের কোনো হদিস ছিল না। ওইদিকে তিয়ানিউন টেম্পলের ডিস্ট্রাকশনের ধাক্কা কাটিয়ে সবাই স্বাভাবিক জীবনে ফিরছিল। জিওফেনও খুবই রিলিফ ফিল করছিল। এইদিকে স্মল ব্যাম্বু পিকে বৃষ্টি হচ্ছিল। রোজি মিশনে যাওয়ার জন্য ওর মাস্টারকে গুড বাই বলতে আসে আর তারপর মিশনে চলে যায়। এদিকে তিয়ানিউন টেম্পলের লিডার জিওফেনকে বোঝায় যে ডুয়াল জিওফেনকে প্রোটেক্ট করার ডিসিশন নিয়েছিল। জিওফেন তখন গ্র্যাটিটিউডের সাথে বিদায় জানায় আর বলে আমি বুদ্ধিস্পাত গ্রহণ করব না, কারণ ও ওর অ্যাটাচমেন্ট ছাড়তে চায় না, কারণ ও জানে ওর ইমোশনই ওর আসল পাওয়ার। এদিকে রোজি আর সিনিয়র ডিসিপলরা মিশনে বেরিয়ে পড়ে আর জিওফেনেরও একটা নতুন যাত্রা শুরু হয়। আর এর সাথে জেড ডাইনেস্টি সিজন 3 এখানেই শেষ হয়ে যায়। তো নতুন সিজন আসলে আমি অবশ্যই তোমাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করব। এছাড়া আমি চেষ্টা করব আরো ভালো ভালো দঙ্গা যেন এক্সপ্লেন করে দিতে পারি। অলরেডি দ্য গেট অফ মিস্টিক্যাল রিলেমের এপিসোড 1 আমি এক্সপ্লেন করে রেখেছি, চাইলে তোমরা ওইটা দেখে আসতে পারো। খুবই ভালো একটা দঙ্গুয়া আর খুবই তাড়াতাড়ি ওটা দ্বিতীয় এপিসোডও আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।